viendo nada sin ningún apuro. সো বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিওটি আপনারা দেখলেন সেই ভিডিওর মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে শেক ইফেক্ট রয়েছে, মিউজিকের বিটের অনুযায়ী কিন্তু সেখানে শেক ইফেক্ট রয়েছে। যে শেক ইফেক্টটা আমি কিন্তু প্রিমিয়ার প্রোর মধ্যে তৈরি করেছি। অ্যান্ড নর্মালি প্রিমিয়ার প্রোতে কিন্তু শেক ইফেক্টের কোনো ধরনের কিন্তু ইফেক্ট থাকে না যে আপনার শেক ইফেক্টের জন্য একটা এক্সট্রা শেক ইফেক্ট পেয়ে যাবেন, সেটা কিন্তু কোনো ধরনের প্রিমিয়ার প্রোতে কিন্তু নেই। সেটা কিন্তু আপনাদের নিজে থেকে ক্রিয়েট করতে হচ্ছে। যে শেক ইফেক্ট দেওয়ার জন্য আপনাদের কিন্তু সেখানে নিজে থেকে ক্রিয়েট করতে হয়। আর যেটা দেখতে পারলেন সেটা কিন্তু আমি নিজে থেকে ক্রিয়েট করেছি, কোনো ধরনের কিন্তু আমি প্রিসেট দেইনি। আমি জাস্ট এগুলো নিজে থেকে কাস্টমাইজ করেছি। অ্যান্ড সেই কাস্টমাইজ করে আমি সেগুলো প্রত্যেক বিটে কিন্তু সেগুলো কপি করে কিন্তু অ্যাড করেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি আজকে আপনাদের এই ভিডিওতে শেক ইফেক্ট কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করব। অ্যান্ড আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন যে আপনারা প্রিমিয়ার প্রোতে কিভাবে শেক ইফেক্ট তৈরি করতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার সাথে থাকুন অ্যান্ড ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অ্যান্ড আপনাদের বলে রাখি যে কাইনমাস্টার আর ভিএন এগুলোতে কিন্তু শেক ইফেক্ট তৈরি করানো কিন্তু খুব সহজ। নর্মালি আপনারা ইফেক্টে গিয়ে একটা শেক ইফেক্টের মানে প্রিসেটের মতো একটা ইফেক্ট ডাউনলোড করে নেবেন, সেখান থেকে ইউজ করে সেই ইফেক্টগুলো ইউজ করে কিন্তু আপনার ভিডিওতে ইজিলি আপনি কিন্তু শেক ইফেক্ট দিতে পারেন। অ্যান্ড ভিএনএ তো আরও সহজ। অ্যান্ড ভিএনএ আপডেটে যেগুলো ইফেক্ট এসেছে সেই ইফেক্টগুলো তো বলতে গেলে আরও ইউজফুল, ভালো দেখতে লাগে। কিন্তু প্রিমিয়ার প্রোতে কিন্তু এরকম কোনো ধরনের অপশন নেই যে আপনি জাস্ট ওয়ান ক্লিকের মধ্যে শেক ইফেক্ট তৈরি করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রোর ইন্টারফেসে চলে এসেছি। অ্যান্ড এই ইন্টারফেসে যেমনটা দেখতে পাচ্ছেন একটা ফুটেজ রয়েছে, যে ফুটেজটার থেকে আপনাদের আমি কিন্তু শেক ইফেক্ট তৈরি করে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজটা। সো এই ফুটেজটা আমি কিন্তু আপনাদের শেক ইফেক্ট করে দেখাবো এই ফুটেজটার উপরেই। অ্যান্ড আপনারা দেখতে থাকুন। অ্যান্ড শেক ইফেক্ট তৈরি করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের সিম্পলি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ার কীভাবে নিতে হয় আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই যে নিউ আইটেম দেখতে পাচ্ছেন এই প্যানেলের উপরে আপনার ক্লিক করে নিউ আইটেম দেখতে পারবেন। অ্যান্ড নিউ আইটেমে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলে কিন্তু আপনারা এখান থেকে ওকে করলে কিন্তু আপনারা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেয়ে যাবেন। কিন্তু আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে তো আমি এখান থেকে নিচ্ছি না, এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু নিয়ে নিলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারের রিনেম করতে পারেন, নামটা চেঞ্জ করতে পারেন, বাট আমি চেঞ্জ করছি না। এখান থেকে আপনাদের সিম্পলি কি সার্চ করতে হবে, এই যে এটাতে ক্লিক করবেন অথবা ইফেক্টে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্ট, এই প্যানেলের ইফেক্টে যেতে হবে। অ্যান্ড আপনাদের সার্চ করতে হবে ব্লার, যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি সার্চ করে রেখেছিলাম। তো ব্লার সার্চ করতে হবে। অ্যান্ড আপনাদের নিচে গিয়ে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা নিচে গিয়ে দেখতে পারবেন ডিরেকশনাল ব্লার। সো ডিরেকশনাল ব্লারিং এই যে এটাতে ড্র্যাগ করে সিম্পলি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যেটা নিলেন সেখানে আপনাদের ড্রপ করে দিতে হবে। সো ড্রপ করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনাদের কাজ শেষ। অ্যান্ড এই প্যানেলটার কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড উপরে এই যে প্যানেলটা আছে এই প্যানেলে আপনাদের যেতে হবে, এখান থেকে আপনাদের ইফেক্ট কন্ট্রোল দেখতে পাবেন। অ্যান্ড ব্লার লেন্থ যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ইনক্রিজ করতে হবে। সো আমি এখান থেকে ইনক্রিজ করছি, যত ইনক্রিজ করবো তত কিন্তু এখানে শেক ইফেক্টের মতো মনে হবে। সো আমি এখান থেকে 11 করে দিলাম। সো 11 করে দেওয়ার পর সিম্পলি এটাকে পার্ট বাই মানে ফ্রেম বাই ফ্রেম কিন্তু কাট করতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে কিভাবে কাট করব, এই যে শিফট ক্লিক করে এই যে রাইট অ্যারোতে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে কন্ট্রোল কেতে আমি কাট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে। আমি আরেকবার এইভাবে করার পর আপনাদের আমি একেবারে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা পার্ট আমি কাট করে নিয়েছি। অ্যান্ড যেটা লাস্টে ছিল সেটা আমি ডিলিট করে দিই। সো এখন আপনাদের করে দেখাবো এই যে মিডলেরগুলো রয়েছে সেই মিডলেরগুলো আমি কিন্তু কাট করবো। যেমনটা দেখতে পাচ্ছেন আমি যদি প্রথমে একটা কাট এই যে ডিলিট ক্লিয়ার করি, এখান থেকে আমি তারপর একটা ক্লিয়ার করব, একটার পর একটা ক্লিয়ার করব। সো দেখতে পাচ্ছেন একটার পর একটা আমি কিন্তু ক্লিয়ার করে নিচ্ছি অলরেডি। সো একবার প্লে করে দেখাই। সো দেখতে পাচ্ছেন একবার কিন্তু প্লে করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। সো এখন আপনাদের কী করতে হবে, এই যে আপনাদের শেক ইফেক্টটা আমি এখানে দিলাম, শেক তো দিলাম না, বাস খালি জাস্ট একটা ব্লার দিলাম, মোশন ব্লারের মতো ব্লার দিলাম। সো এই ব্লারটাতে দিয়ে মনে হচ্ছে কি এটা শেক ইফেক্ট হয়েছে, এখানে কিন্তু আমার মনে হয় না যে শেক ইফেক্ট হয়েছে। এখানে একটু চেঞ্জেস করতে হবে। কি চেঞ্জেস করতে হবে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রয়েছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা যতটুকু রয়েছে এখানে যতটুকু রয়েছে সেই অনুযায়ী এই যে প্লে হেডটা এখানে কিন্তু আমি এখানে এই যে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার পর সিম্পলি ভিডিওতে ক্লিক করতে হবে। এই যে ভিডিওতে ক্লিক করলাম, সিম্পলি আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবেন, নাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাবে। এই যে ভিডিওতে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ক্লিক করে দিলাম। অ্যান্ড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এই যে উপরে ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলে যাওয়ার পর সিম্পলি এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন এই পজিশনটার উপর আপনাদের এখানে কিন্তু চেঞ্জেস করতে হবে। তো কী চেঞ্জেস করতে হবে আপনাদের, সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন টগল অ্যানিমেশনটা এখানে অ্যানাবেল করে দিলাম, সিম্পলি করে দিলাম অ্যানাবেল করে দেওয়ার পর সিম্পলি এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন 360 রয়েছে এটাকে আপনাদের চেঞ্জ করে দিতে হবে। সো আমি এটাকে এইভাবে চেঞ্জেস করে দিলাম। অ্যান্ড চেঞ্জেস করে দেওয়ার পর এই যে প্লে হেডটা রয়েছে এই প্লে হেডটা একটু শেষের মানে প্লেটটা মানে এই যে যেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার শেষের একটু আগে রেখে দিলাম। অ্যান্ড রেখে দেওয়ার পর কী করতে হবে, এখান থেকে এটাকে আবারও কমিয়ে দিলাম। এই যে আবারও উপর দেখতে পাচ্ছেন উপরে করে দিলাম,
উপরে কীভাবে করে দেবো, এই যে উপরে একদম উপরে করে দিলাম, এইভাবে করে দিলাম। অ্যান্ড লাস্টে চলে যাব, লাস্টে গিয়ে আবার 360 আমি কিন্তু করে দিব। সো যেমনটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি করে দিলাম সবার নিচে, একদম দেখতে পাচ্ছেন প্রথমে সবার নিচে করে দিলাম। অ্যান্ড নিচে করে দেওয়ার পর সিম্পলি এখানে উপরে করে দিলাম, এই যে লাস্ট প্লে হেটে আমি উপরে করে দিলাম। অ্যান্ড তারপর আরেকটু উপরে করে দিয়ে এইভাবে এখন প্লে করলে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কতটা শেক এফেক্টটা কিন্তু একদম ইউনিক হয়েছে। সো দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু স্মুথলিভাবে হয়ে গেছে। অ্যান্ড আগে যেটা ছিল সেটাই রেখে দিই। তো শেক এফেক্টটা এখানে কিন্তু লেগে গেছে। অ্যান্ড আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিন্তু আপনাদের এটা ইউজ করতে হবে। এই যে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিন্তু আপনাদের এইভাবে ইউজ করতে, তাহলে আপনাদের শেক এফেক্টটা কিন্তু আশা করি আপনাদের ভালো হবে। চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাদের এইভাবে পজিশনটা চেঞ্জ করলে কিন্তু আপনাদের শেক এফেক্টটা আরও একদম ইউনিক লাগবে অ্যান্ড আপনাদের শেক এফেক্টটা খুব ভালো লাগবে। অ্যান্ড যেটা আপনারা ভিডিওটা দেখলেন সেটাতে কিন্তু আমি এইভাবেই কিন্তু আমি শেক এফেক্টটা করেছি। সো বন্ধুরা যেমনটা দেখতে পারলেন আমি কিন্তু কীরকম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। অ্যান্ড কোথাও স্টেপে যদি আপনাদের বুঝতে অসুবিধা তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আশা করি আপনাদের আমি কমেন্টে রিপ্লাই করবো। অ্যান্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন আর আজকের মতো এটুকুই। অ্যান্ড ভিডিও এডিটিং রিলেটেড কন্টেন্ট যদি আপনাদের পছন্দ হয় অ্যান্ড আপনারা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার ডেইলি ভিডিও এডিটিং রিলেটেড কন্টেন্ট কিন্তু দেখতে পারবেন আমার চ্যানেলে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভিডিও এডিটিং করুন। ভিডিও এডিটিং রিলেটেড যে কোনো কমেন্ট করতে পারেন যে আপনাদের কোন ভিডিও এডিটিংয়ের টিউটোরিয়াল চাই, সেটা নিজে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।